Every powerful nation hides a shadow, a secret force that shapes destiny, a force that is hidden from the world. কেউ না তাদের নাম জানে, না আসল পরিচয়। নিজেদের গোটা জীবনটাই তারা যেন উৎসর্গ করে দেয় তাদের দেশের নামে। এরাই হলো একটি দেশের ইন্টেলিজেন্স সার্ভিস বা গুপ্তচর সংস্থা। দ্য প্রোপাগান্ডা ফাইলসের আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি ওয়ার্ল্ডের টপ 5টি গুপ্তচর সংস্থা সম্পর্কে এবং তাদের মোস্ট সাকসেসফুল মিশন সম্পর্কে। আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে আমেরিকার CIA বা সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সি। অপারেশন নেপচুন স্পেয়ার, দ্য সিক্রেট মিশন টু হান্ট ডাউন দ্য ওয়ার্ল্ডস মোস্ট ওয়ান্টেড টেররিস্ট ওসামা বিন লাদেন। রাতের আধারে হেলিকপ্টার উঠছে পাকিস্তানের আকাশে, চারিদিকে নিস্তব্ধতা, কেউ জানে না ইতিহাসের সবচেয়ে বড় শিকার শুরু হতে যাচ্ছে। 2011 সালের 3 মে রাত ঠিক 1টা, CIA এর গোয়েন্দা তথ্য এবং বছরের পর বছর ট্র্যাকিংয়ের পর পাকিস্তানের অ্যাবোটাবাদে এক রহস্যময় বাড়ির আবিষ্কার খুঁজে পায় CIA এর দাবি ছিল ওসামা বিন লাদেন এই বাসার ভিতরেই লুকিয়ে আছে। এটি একটি 50-50 চান্স মিশন ছিল। নিজ দেশ থেকে এত দূরে একটি কোভার্ট অপারেশন পরিচালনা করা কিন্তু এতটা সহজ ছিল না আমেরিকার জন্য। কিন্তু প্রশ্ন যখন ছিল বিন লাদেনকে নিয়ে, 50-50 চান্সও অনেক বড় একটা নাম্বার ছিল তাদের জন্য। CIA এবং নেভি সিলের একটি টিমকে 2টি হেলিকপ্টারের মাধ্যমে পাকিস্তানের অ্যাবোটাবাদে পাঠানো হয়। কিন্তু মিশন শুরু হওয়ার আগেই কাল নেমে এসেছিল আমেরিকান ফোর্সদের উপর। ল্যান্ডিংয়ের সময় তাদের একটি হেলিকপ্টার ক্র্যাশ করে, কিন্তু ভাগ্য ভালো থাকায় তাদের কোনো সৈন্য এতে ক্ষতিগ্রস্ত হয়নি। তারপর তারা অ্যাগ্রেসিভভাবে কম্পাউন্ডটির ভিতরে প্রবেশ করে এবং 40 মিনিটের ভিতর এই মিশনটি সাকসেসফুলভাবে কমপ্লিট করে। বিন লাদেনকে দেখার সাথে সাথে তার মাথায় এবং হৃৎপিণ্ডে একটি একটি করে গুলি করে তার কিলকে কনফার্ম করা হয়। প্রেসিডেন্ট ওবামার কাছে এ খবর যাওয়ার সাথে সাথে তিনি লাইভ টেলিকাস্টে ঘোষণা করেন তাদের বিজয়। এভাবেই সাকসেসফুল হয় মিশন নেপচুন স্পেয়ার। Tonight, I can report to the American people and to the world that the United States has conducted an operation that killed Osama bin Laden, the leader of Al-Qaeda, and a terrorist who's responsible for the murder of thousands of innocent men, women, and children. It was nearly 10 years ago that a bright September day was darkened by the worst attack on the American people in our history. In the shadows of the world's most dangerous places, there is a force no one sees coming. A force that watches, plans, and strikes with deadly precision. This is Mossad, Israel's legendary intelligence agency, known as ghosts, hunters, and architects of the impossible. Mossad leaves no trace, no warning, no mercy for those who threatened Israel. Wherever they go, fear follows. এবার আমরা জানতে চলেছি বিশ্বের আরও একটি দুর্ধর্ষ গুপ্তচর সংস্থা মোসাদ সম্পর্কে। আজ আমরা দেখব কিভাবে মোসাদ ইতিহাসের সবচেয়ে সাহসী উদ্ধার অভিযানগুলোর এক নায়ক হয়ে উঠল। অপারেশন এন্তেবে, যার আরেকটি নাম হলো অপারেশন থান্ডারবোল্ট। 248 জন যাত্রী নিয়ে উঠছিল এয়ার ফ্রান্সের একটি বিমান। হঠাৎ করেই 2 জন জার্মানি এবং 2 জন প্যালেস্টাইনিয়ান যাত্রী উঠে সবার দিকে বন্দুক তাক করলো এবং বলল, দ্য প্লেন হ্যাজ বিন হাইজ্যাকড। এখান থেকেই শুরু হলো মোসাদের অভিযান। গোপন এজেন্টরা ছড়িয়ে পড়ল আফ্রিকা এবং ইউরোপে। এন্তেবে এয়ারপোর্টের ব্লুপ্রিন্ট, সেনাদের অবস্থান, টার্মিনালের প্রতিটি কক্ষ, সব তথ্য সংগ্রহ করা হলো। এমনকি এয়ারপোর্টের পূর্ণ স্কেল মডেল তৈরি করা হলো ইসরায়েলে, যেখানে কমান্ডোরা অনুশীলন করা শুরু করলো। এভরি ডিটেইল, এভরি অবস্টিকল, এভরি পসিবল ট্র্যাপ ওয়াজ ম্যাপড আউট বাই মোসাদ বিফোর দ্য কমান্ডোজ ইভেন বোর্ডেড অন দ্য প্লেন। হাইজ্যাকারদের ডিমান্ড একদম ক্লিয়ার ছিল, 50 জন প্যালেস্টিনিয়ান প্রিজনারদের রিলিজ করা। প্লেনের 60% প্যাসেঞ্জার, যা হলো 148 জন, তাদেরকে নন জিউইশ দেখে ছেড়ে দেওয়া হলো। দে হেল্ড হস্টেজ 106 পিপল ইন টোটাল, যার মধ্যে মোস্টলি জিউইশ অ্যান্ড ইসরায়েলি প্যাসেঞ্জাররা ছিল। মোসাদ নিউ ফেলিয়ার ওয়াজ নট অ্যান অপশন।
every second counted. 3 জুলাই রাত 4টি হারকিউলিস বিমানে 2500 মাইল পাড়ি দিয়ে এলো আফ্রিকার আকাশে। Israeli commandos and Mossad stormed in the terminal. But the mission's success wasn't just bravery, it was intelligence. Mossad has predicted every room, every door, every Ugandan soldier's movement. 53 মিনিটের একটি মিশনের মধ্যে তারা 7 জন হাইজ্যাকারকে নিহত করলো এবং 102 জন জিম্মিকে মুক্ত করলো। কিন্তু এই মিশনের যে কমান্ডার ছিল ইয়োনেতান নেতানিয়াহু, সে শহীদ হলো। অপারেশন এন্তেবে। দ্য ওয়ার্ল্ড স দ্য থান্ডারবোল্ট বাট মোসাদ প্ল্যান দ্য স্টর্ম। এবং এটিই ছিল মোসাদের সবচেয়ে দুর্ধর্ষ মিশনটি। যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাতে হেজিটেট করবেন না। দেখা হচ্ছে সেকেন্ড পার্ট। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ।